বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বন্ধু ফলোয়ার্স, যারা আমাকে সবসময় ফেসবুক এবং ইউটিউবে দেখে থাকেন, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। এবং যারা আমাকে লাইক কমেন্টস করে অনুপ্রেরণা যোগান, তাদের প্রতি আমার গভীর ভালোবাসা। কারণ আপনাদের এই অনুপ্রেরণা পেলে আমি আরও এগিয়ে যাব, আমার আরও ইচ্ছা হবে। আর আমি আসি আসলে অবসর সময়টা এখানে ব্যয় করার জন্য। তো বাইরে বসে গল্প না করে আমি চিন্তা করি যে দুই একটা ভিডিও করে যদি আমি একটু প্রকাশ করি, হয়তো আমার কোনো ভাইয়ের কোনো উপকারে লাগবে। আমি লিখতে পারি, কিন্তু লেখাটার চাইতে ভিডিওটা অনেক ভালো হয়। কেননা লেখাটা অনেকেই ধৈর্য ধরে পড়তে চায় না, পড়ার ইচ্ছা করে না। আর ভিডিওটা হইলে হয় কি, অনেক সময় ইচ্ছা অনিচ্ছাও প্লে করতে পারে। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক, তৌফিক দান করুক। আর আমি যে বিষয়টা নিয়ে এখন আলোচনা করব সেটা হলো বনি ইসরাইল যুগের এক যুবকের কথা। তো বনি ইসরাইল যুগে একটা যুবক ছিলেন। সে হলো কি যে বিভিন্ন বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল। সে প্রায় ৯৯টা খুন করে ফেলছে। সে ৯৯টার মতো খুন করছে। আর তার কর্মকাণ্ডই ছিল একটা অশালীন এবং অসামাজিক কর্মকাণ্ডে সে লিপ্ত ছিল সর্ব অবস্থায়। তো তখন আল্লাহ তাআলা তার মনে বুঝ দিলেন যে এই যে এভাবে আমি জীবনযাপন করছি, এই যে প্রায় প্রায় ৯৯টার মতো খুন করে ফেলছি আমি, তো আমার আল্লাহর কাছে তো জবাব দিতে হবে। আমারকে আল্লাহর কাছে তখন ওনার খুব অনুশোচনা হইল, আল্লাহর ভয় ওনার অন্তরে সৃষ্টি হইল। তখন তিনি এক আবেদের কাছে গেলেন, মানে আল্লাহ এক বুজুর্গ ব্যক্তির কাছে গেলেন, যে আমাকে বলেন যে আমি এই যে এ পর্যন্ত প্রায় ৯৯টা খুন করছি এবং আমার জীবনটা এইভাবে পরিচালিত করছি, আমি কি আল্লাহর কাছে মাপ পাবো? আল্লাহ কি আমাকে মাফ করবেন? সেই বুজুর্গ ব্যক্তি বুঝতে পারে নাই, কিন্তু সে সাথে সাথে বলছে কি যে, না, তুমি এতগুলা খুন করছো, ৯৯টা খুন করছো, আর তুমি এইভাবে জীবনযাপন করতেছো, তোমাকে আল্লাহ মাফ করবে না। যখন এই কথা বলছে, ওকেও খুন করে ফেলাইছে, মানে ওকেও মেরে ফেলছে। তো ওকেও যখন মেরে ফেলছে, তখন 100টা খুন তার পুরান হয়ে গেছে। এখন সে চিন্তা করলো যে এটাও তো খুন করে ফেললাম, কি করব এখন? কোথায় যাব আমি? কার কাছে যাব? কার কাছে গেলে আমি এটার সমাধান পাবো, মানে সঠিক উত্তরটা আমি পাবো? তো তিনি আস্তে আস্তে আরেকটা বুজুর্গ ব্যক্তির কাছে গেলেন। একজনকে জিজ্ঞাসা করলেন যে কি এখানে কোনো বুজুর্গ ব্যক্তি আছে কিনা, আল্লাহ লোক আছে কিনা, পরহেজগার ব্যক্তি আছে কিনা। তখন ওই রকম একজনে খবর দিয়েছে, সে সেখানে গেছে। যাওয়ার পরে সে ওনার কাছে ওনার এই কথাগুলো বলছেন। বলার পরে সেই বুজুর্গ চিন্তা করলেন যে এখন যদি আমি তাকে বলি যে তুমি এত অন্যায়ের মধ্যে লিপ্ত আছো, এত অন্যায় করছো, 100টা খুন করছো, তাহলে তো সে আরও উদ্গ্রীব হবে। তখন তিনি বললেন যে না, তুমি যত খুনই করো, যা ইচ্ছা তাই করো, যেভাবেই যা জীবন অতিবাহিত করছো, কোনো সমস্যা নেই, তুমি অবশ্যই আল্লাহর কাছে মাপ পাবে। কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে। বলে, কী কাজ করতে হবে? যে তোমাকে এই পরিবেশ থেকে দূরে চলে যেতে হবে, তুমি অন্য নগরীতে যেতে হবে, অন্য এলাকায় যেতে হবে। বলে, কেন? যে এই এলাকার পরিবেশটা তোমার জন্য ভালো না। এইখানে যদি তুমি থাকো, তাহলে তুমি এইভাবেই জীবনযাপন করবা, এভাবেই তোমার হবে। তোমাকে যেতে হবে ওই সমস্ত এলাকায় যেখানে আল্লাহর ভালো বান্দারা আছেন, যারা আল্লাহর ইবাদত করেন। ওই এলাকায় যদি থাকো, তাহলে পরিবেশটা চেঞ্জ হবে এবং তোমার মানসিকতা অবস্থা পরিবর্তন হবে। তুমি তাহলে ওই এলাকায় চলে যাও। তখন ওনাকে একটা এলাকার নাম উনি বললেন, অথবা একটা এলাকায় উনি চলে যাবেন, এই উদ্দেশ্যে রওনা হইলেন। তো এখানে যে প্রশ্নটা আসছে যে মানুষ কখন খুন করে আর মানুষ কখন খুন বা খারাপ পর্যায়ে চলে যায়, এটার বড় কথা হলো যে পরিবেশ মানুষকে মানে তার পরিবেশ তাকে গড়ে তোলে, কীভাবে সে মানুষ হবে। যদি আমরা বেশি আল্লাহওয়ালা লোকদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক থাকে, উঠা বসা থাকে, দেখবেন আমার ভিতরে আল্লাহওয়ালা চরিত্র, অর্থাৎ আমাকে আল্লাহর ইবাদত এবং আমাকে দিনই আচরণগুলো আমার মধ্যে বেশি আসবে। আর আমি যদি যে সমস্ত খারাপ লোকদের থাকি, সন্ত্রাসী, নেশাখোর, বদমাইশ, এই সমস্ত লোকদের সঙ্গে উঠা বসা করি, আমার চরিত্র সেটাই আসবে। তো এই আবেদ তিনি চিন্তা করলেন যে এ যদি এই পরিবেশে থাকে, সে তার ওই যে নেশাখোর বন্ধুর সঙ্গে দেখা হবে, সে নেশা করবে। সে ওই বাজে আড্ডা, যে সমস্ত বন্ধুগুলো আছে তার সঙ্গে বাজে আড্ডা দিবে। যারা খুন খারাপি করে তাদের সঙ্গে তার সম্পর্ক গড়ে উঠবে এবং তার মন মেজাজটা ওই রকমই থাকবে। নেশাগ্রস্ত যখন থাকবে, কাউকে সে খুন করতে দ্বিধা করবে না। তো এখন উনি চিন্তা করলেন যে ওকে পরিবেশ পরিবর্তন করাটাই হলো বড় কথা। যখন তার ভিতরে মানে সে পরিবেশ পরিবর্তন করবে এবং যাদের সাথে উঠা বসা করবে, তার মানসিকতাটা সেইভাবেই হবে। এই জন্য তাকে এইভাবে উপদেশ দেওয়া হয়েছে, যাতে সে এই নগরী ছেড়ে অন্য নগরীতে যায়, যেখানে মানুষ আল্লাহ ইবাদত করে, মানুষ ভালোভাবে চলে। তো সেই ছেলেটা ওই যুবক যখন ওই জায়গায় রওনা হলেন, তো উনি রওনা হয়ে যাইতেই পথের মধ্যে মারা যায়। তো পথের মধ্যে যখন মারা যায়,
এখন আজরাইল আল্লাহ ইসলাম তো এসে খারাপ, এবং আজরাইল আল্লাহ ইসলামের সাথে সবসময় দুই দল ফেরেশতা আছে, একটা হলো জাহান্নামী আর একটা হলো জান্নাতি, দুই দল ফেরেশতা আসে। আসার পরে তো জান্নাতি ফেরেশতারা যদি সে জান্নাতি হয় তাহলে তাকে নিয়ে জান্নাতের ব্যবস্থা করেন, আর যে জাহান্নামী তাকে নিয়ে জাহান্নামে নিয়ে চলে যায়। তো এইটা হলো কথা। তো এখন দুই দল ফেরেশতার মধ্যে কথা হচ্ছে যে জান্নাতি ফেরেশতা বলতেছে, জাহান্নামী ফেরেশতা বলতেছে যে সে জাহান্নামী, তা তাকে আমাদের কাছে দিয়ে দাও। আর জান্নাতে ফেরেশতা বলতেছে যে না, ও তো এখন ভালো হওয়ার পথে যাইতেছে, তো ওকে আমরা নিই। তো দুইজনের তর্ক বিতর্ক, মানে কথা কাটাকাটি হচ্ছে। তো জাহান্নামী ফেরেশতাদের কথা হলো যে না, ও তো অন্যায়ই করে আসছে, এ যাবৎ যা করছে সব অন্যায়, সব খারাপ করে আসছে, এবং সে এখন পর্যন্ত সে তওবা করার ওই রকম সুযোগ পায় নাই, মানে সে এখনও করতে পারে নাই, কাজেই তাকে আমাদেরকে দিয়ে দাও। তো জান্নাতি ফেরেশতা বলছে না, সে তো রওনা হয়েছে, মানে তার তো মনের পরিবর্তন আসছে। তো তখন এটা যখন দেখছে তখন আল্লাহ তাআলা একটা ফয়সালা দিয়েছে যে তোমরা একটা কাজ করো, সে জয় শহরে যাবে, আর যে শহর থেকে রওনা হয়েছে এর মধ্যে তোমরা এই মৃত্যু স্থান থেকে পরিমাপ করো। যদি সে ওই শহরের কাছে থাকে তাহলে জান্নাতি, আর যদি এই শহরের কাছে থাকে তাহলে সে জাহান্নামী। তো তখন ফেরেশতারা পরিমাপ করলেন, কিন্তু আল্লাহর তো ইচ্ছা আল্লাহকে মাফ করে দিবেন। যদিও সেই দূরত্বটা দূরে, আল্লাহ কী কাজ করছেন, সেই জায়গাটাকে সংকুচিত করে দিয়েছেন, মানে সেই শহরটাকে কাছায় নিয়ে দিয়েছেন, আর এটাকে দূরত্ব সরাই দিয়েছেন, মানে তারা মাইফে দেখছে যে সে জান্নাতি। তো মূল ব্যাপারটা হলো যে আল্লাহ যাকে মাফ করতে চান তাকে মাফ করবেন। আরেকটা ব্যাপার হলো যাকে মাফ করতে চান, এটাও একটা ব্যাপার। আর দ্বিতীয় কথা হলো যিনি মাফ পেতে চান সে যদি সেই মাফের জন্য, আল্লাহর ক্ষমার জন্য যদি চেষ্টা করেন, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন, তাকে সুপথ দান করেন, তাকে হেদায়েত দান করেন। তো আমাদের মূল ব্যাপারটা হলো যে আমাদের চেষ্টা কতটুকু। এখন আমরা তো সবাই পাপী, কেউ তো বলতে পারবো না যে পাপী না। এখন আমি পাপ থেকে মুক্ত হওয়ার জন্য কতটুকু নিজে চেষ্টা করছি বা চেষ্টা করলাম, এই জিনিসটা আমাকে করতে হবে। যদি আমরা পাপ মুক্ত হওয়ার জন্য, আমরা ইবাদতের জন্য ধাবিত হই, কতটুকু ইবাদত করলাম সেটা বড় কথা না, কিন্তু অন্তর থেকে আমি যদি ধাবিত হই, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেবেন। অতএব আমি আপনাদের সকলের প্রতি আমার একটা অনুরোধ, আমার কথা হলো যে যতটুকু পারি খালেস দিলে, খালেস অন্তর নিয়ে আমরা আল্লাহর ইবাদত করতে যাব। যতটুকু ইবাদত করি না কেন, যদি আমার দিলটা খালেস হয়, আমার অন্তরটা যদি ইবাদতের জন্য মনোনিবেশ হয়, আল্লাহ তাআলা হয়তো এই সামান্য ইবাদতের কারণেই আমাকে ক্ষমা করে দেবেন। তা আল্লাহ আমাদেরকে বুঝদান করুক, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, আর আমরা পবিত্র কোরআন আল্লাহ সবাই যেন আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। আমি আরবি কোরআন পড়তে বলছি না যে যেটা আমরা আরবি ভাষা বুঝবো না, আরবি তো আমরা পড়বই, পাশাপাশি এখন সুন্দর কোরআন অনুবাদ, বাংলা অর্থ সহ একদম তর্জমা সহ কোরআন পাওয়া যায়। তো আমরা কিনে নিব, একটু কিনে নিয়ে আমরা নিজেরা পড়বো এবং কোরআন শরীফ বুঝতে চেষ্টা করব। পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো আমরা ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ হাদিসগুলো আমরা পড়বো। আর হাদিস পড়ার সহজ হলো আমি আপনাদের বলি, আমাদের অনলাইনে আপনারা যাবেন, বুখারী, মানে অনলাইনে আমাদের ইসলামিক ফাউন্ডেশন অনেক হাদিস প্রকাশ করছেন, মানে সব গ্রন্থেরই হাদিসগুলো প্রকাশ করছেন বাংলায়। তো আমরা যাই যদি ওখানে বাংলা লিখে সার্চ দিই হাদিস নামে, তাহলে দেখবেন যে ইসলামিক ফাউন্ডেশনের পেজ চলে আসবে। ওইখানে আপনি গ্রন্থ অনুসারে পড়তে পারবেন। আপনি বুখারী গ্রন্থ পড়বেন, মুসলিম গ্রন্থ পড়বেন, তিরমিজি পড়বেন, নাসাই পড়বেন, আবু দাউদ পড়বেন, কি পড়বেন আপনি সব ওইখানে পাবেন, যে আপনি বাছাই করে পারেন। আবার ওইখানে বিষয়ভিত্তিক আছে, আপনি কোন বিষয়ে পড়তে চান সেই বিষয়টাকে সিলেক্ট করবেন, সেই বিষয়ে হাদিসগুলো চলে আসবে ইনশাল্লাহ। তাহলে আপনারা আমাদের জন্য পড়া সহজ, জানা সহজ, আমরা সবাই চেষ্টা করি ইনশাল্লাহ শেখার জন্য এবং আমল করার জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।